এখন জঙ্গলে এন্টার করতেছি মেবি। এটা 15 টাকা, এটা 10 টাকা, ওইটা হচ্ছে 20 টাকা। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আমার আরো একটি নতুন ভিডিওতে। এই ব্লগটি হচ্ছে সিলেট ট্যুরের প্রথম দিনের ভিডিও। ফেনী থেকে আসলে সিলেট অনেক বেশি দূরেই বলা চলে। এত লং একটা জার্নি করাটা খুবই কষ্টের, কিন্তু ওখানকার যেই সিনারি সেগুলো যখন দেখেছি তখন অনেক ভালোই লেগেছে। সকল কর্মব্যস্ততার ফাঁকে এমন সুন্দর একটা দৃশ্য উপভোগ করা আসলে অনেক বেশি সৌভাগ্যের বলা যায়। আমরা ফেনী থেকে রাত 1টার দিকে রওনা হয়েছিলাম। কুমিল্লা থেকে আমরা আরো একটি ফ্যামিলি পিক আপ করে আমরা একসাথে সবাই রওনা হয়ে গিয়েছিলাম প্রায় 2:30টার দিকে রাতে। দেন আমরা সিলেটে এসে পৌঁছাই, তখন মেবি সকাল 11টা বাজে। 11:15তে আমরা হোটেলে চেক ইন করি। দেন কিছুক্ষণ রেস্ট করে 1:30টার দিকে মেবি সবাই রওনা হয়ে যায় রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে এখানে এসে যা দেখলাম সেটা হচ্ছে, ফার্স্টে আপনাকে নৌকার জন্য টিকিট কেটে নিতে হবে এবং খাবারের জন্য আপনার ব্যবস্থা করে নিতে হবে। এইখানে অবশ্যই আপনারা এই মিস্টেকটা করবেন না যেটা আমরা করেছি। অবশ্যই চেষ্টা করবেন শহর থেকে খাবার খেয়ে আসার। এইখানে কিন্তু আর কোনো রেস্টুরেন্ট নেই। রাতারগুলের ওখানে একটাই রেস্টুরেন্ট ছিল, সেখানে আপনাকে খাবার অর্ডার দিয়ে তারপর আপনি নৌকা ভ্রমণে চলে যাবেন। নৌকা আপনি 1 ঘন্টার মতো ভ্রমণ করে আসতে আসতে ততক্ষণে কিন্তু আপনার খাবার রেডি হয়ে যাবে। সো এই বিষয়টা একটু মাথায় রেখে আসতে হবে, যেহেতু 1:30টার দিকে আমরা ওখান থেকে রওনা হয়েছিলাম। আবার এখানে সে খাবার অর্ডার দিয়েছি। খাবার খেতে খেতে আমাদের কিন্তু প্রথম দিন অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, বিকজ আমরা জানতাম না যে এখানে খাবার আগে থেকে রেডি থাকে না, এসে অর্ডার দিয়ে তারপর ইনস্ট্যান্ট রান্না করিয়ে খাবারটা খেতে হয়। আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। আসুন রাতারগুলের বোট ভাড়া সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই। জনপ্রতি সরকারি ভ্যাট সহ 57 টাকা 50 পয়সা করে পড়বে, আর একটা বোটে সর্বোচ্চ 8 জন করেই যেতে পারবে। আর শুধু বোট ভাড়া হচ্ছে 750 টাকা করে। এখানে নাকি যখন পানি থাকে তখন সব জায়গাটা সম্পূর্ণ পানিতে ভর্তি থাকে। এখন যেহেতু একদমই শুকনো মৌসুম, পানিও কম ছিল, নর্মালি নাকি এখানে অনেক পানি হয়। নৌকাগুলোতে কিন্তু একদম পাটি বেছানো থাকে, খুবই সুন্দর লেগেছিল আমার। বাচ্চারাও খুব কমফোর্টেবলি বসেছিল। আমরা 5 থেকে 6 মিনিটের মতো এই নৌকা ভ্রমণের পরেই কিন্তু চলে এসেছিলাম জঙ্গলের মধ্যে, অর্থাৎ রাতারগুলের যে সোয়াম্প ফরেস্ট সেখানেই আমরা ঢুকে গিয়েছিলাম। আমরা 2 ফ্যামিলি 2টা বোটে ছিলাম। এটা যে কি সুন্দর লাগছিল, নদীর মধ্যে 2টা বোট পাশাপাশি ভাসছিল, অনেক সুন্দর একটা মুহূর্ত। এই মুহূর্তটা আরো বেশি সুন্দর হয়ে গেল যখন মাঝি চাচারা খুব সুন্দর করে গান গাইতে শুরু করলো। দেখতে দেখতে আমরা কিন্তু সোয়াম্প ফরেস্টের ঘাটে পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন জঙ্গলটা কিন্তু এমন, সবকিছু এত শুকনো ডালপালা, আর মানে এখানকার যে গাছগুলো এগুলো কিন্তু একটু আঁকা বাঁকা টাইপের, অনেক সুন্দর। এরা এদের মধ্যেই আসলে সৌন্দর্য বর্ধন করছে। বাচ্চারা তো এই টাইপের গাছগুলো দেখে একবার উঠছে নামছে, দোল খাচ্ছে, এমন একটা বিষয় তাদের কাছে নাকি বেশ ভালো লাগছিল। গাছগুলো কিন্তু পানিতে ডুবানো থাকে, সেই জন্য এখানের যে শেকড়গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটি নেই, এগুলো অলওয়েজ কিন্তু পানিতেই ডুবানো থাকে। মনে হচ্ছে কোনো একদম বিশাল অ্যামাজন জঙ্গলের ভিতরে চলে এসেছি, এমন টাইপের ফিল হচ্ছিল। হ্যাঁ, নতুন একটা অভিজ্ঞতা এমনটা বলা যায়। দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। আর মাঝি চাচারা কিন্তু আমাদের জন্য ওয়েট করেছিল এই 1 ঘন্টায়। সো সবার ফটো সেশন শেষ করে আমরা চলে এলাম আবারও নৌকাতে। আর নৌকায় উঠার পর চাচা কিন্তু আমাদেরকে নন স্টপ গান শোনাচ্ছিল। এইখানে নাকি এই চাচাটাই একমাত্র যিনি কিনা নন স্টপ গান শোনাতে পারে। আর আপনারা যদি সিলেটে সেই এই চাচাকে পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনি নন স্টপ কিন্তু এই নৌকা ভ্রমণে গান শুনতে পারবেন। ওনার নাম ছিল শ্রী গপেশ বিশ্বাস। হাইলারে দামানদের বাইর বউ দেখতে বটর গাহাল, টুনকি দিলে মাটিতে পড়ন করুনারি চাইলে দামানবো। চাচার গান শুনতে শুনতে এই নৌকা ভ্রমণটা আসলেই অসাধারণ ছিল এক কথায়। বাচ্চারা তো খুবই এনজয় করছিল। দেখতে দেখতে কখন যে আসলে সময়টা পার হয়ে যাচ্ছিল। এমন একটা সুন্দর পরিবেশে নৌকা ভ্রমণ খুবই ভালো লেগেছে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু ঘাটে এসে পৌঁছালাম। এখন হচ্ছে খাবারের পালা, বিকজ আমরা কিন্তু অলরেডি খাবার অর্ডার দিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে ওরা রান্না করবে। এই রেস্টুরেন্টে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আশেপাশের পরিবেশটা কিন্তু আমি বলবো একদম 10 on 10, খুবই
খুবই সুন্দর। এটার সামনে পেছনে সবকিছু এত সুন্দর, কিন্তু খাবারের যে কোয়ালিটি আমার একদমই পছন্দ হয়নি। খাবার একদম ভালো ছিল না। আমি ভেবেছিলাম হয়তো অথেন্টিক কোনো খাবার হবে, বাট ওদের এখানে ফিক্স মেনিউ ছিল, ডাল, ভাত, আলুর ভর্তা, মুরগির মাংস। মেনিউ ফিক্স, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু খাবারটা যদি মজাদার হতো তাও ভালো লাগতো। এমন একটা সিলেট ফেমাস জায়গার মধ্যে একটা মাত্র রেস্টুরেন্ট, আর খাবারের মান এত লো লেভেলের, সেটা চিন্তা করলে কিন্তু আসলে ভালো লাগলো না। তাদের অবশ্যই ইমপ্রুভ করা উচিত। এটা ছাড়া আর কোনো আসলে উপায় ছিল না, যেহেতু আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেই। সেজন্য আমি শুরুতেই বলেছিলাম শহর থেকে খাবার খেয়ে আসবেন, এখানে যদি খাবার এক্সপেকটেশন করেন তাহলে এই রেস্টুরেন্টের খাবার আপনার খেতে হবে। আশেপাশের যে দৃশ্য সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটেও আপনাকে হতাশ করবে না। পাশাপাশি তাদের একদম খুব সুন্দর লেকের মতো ডিজাইন করা ছিল, ছোটখাটো একটা পার্কের মতো ছিল। সো বাইরের পরিবেশটা কিন্তু ওভারঅল 10 on 10 আমার কাছে খুব ভালো লেগেছে। বাচ্চারা কিন্তু খুব মজা করেছে, দৌড়াদৌড়ি করেছে, খেলাধুলা করেছে। পার্কটা এটা খুবই পছন্দ করেছে সবাই। এরপর আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশনে বের হয়ে গেলাম, সেটা ছিল আগুন পাহাড়ে। যেতে যেতে সন্ধ্যাও হয়ে এসেছিল। আগুন পাহাড়ের বিশেষত্ব হচ্ছে এই পাহাড়ে আগুন জ্বলে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটু যদি দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দেন তাহলে দেখতে পাবেন হুট করে আগুন জ্বলে যাচ্ছে। আগুন পাহাড়ের রহস্য হলো হরিপুরের এই জায়গায় বাংলাদেশে প্রথম 1955 সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড। তো গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরে কূপ খননের কাজ শুরু করে তারা, কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চ চাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ভূমিধসের কারণে এই জায়গায় পুকুরের মতো গভীর একটি গর্ত সৃষ্টি হয় এবং আশেপাশের ছোট টিলা পাহাড়গুলোর মধ্য দিয়ে গ্যাস নির্গত হতে থাকে, যার কারণে এইখানে অনেক জায়গায় আগুন জ্বলে থাকে। আর এটি কিন্তু আস্তে আস্তে পর্যটকদের একটা প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এই আগুনগুলো দেখতে আসে। একদম যে অতিরিক্ত আগুন উঠে তা কিন্তু না, সহনীয় পর্যায়ে মানুষ হাঁটাচলা করতে পারে এবং খুব সহজে আবার নিভিয়েও দেয়া যায়, কোনো সমস্যা হয় না। সিলেটে আসলে রাতের বেলা আগুন পাহাড়ে আসার চেষ্টা করবেন, কারণ অন্ধকারে যদি আপনি এই দৃশ্যটা দেখেন তাহলে বেশি ভালো লাগবে, দিনের আলো কিন্তু ম্লান হয়ে যাবে। সিলেট ট্যুরের মনে রাখার কিছু দৃশ্যের মধ্যে এই একটি হচ্ছে আগুন পাহাড়ের দৃশ্য। আমার খুব ভালো লেগেছে। সিলেট ট্যুরের প্রথম দিন এভাবে আমাদের সমাপ্ত হলো। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।